মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম সকাল সকাল বেরিয়ে গেছি ছেলে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। মেয়ের রাত্রে ভীষণ জ্বর হয়েছিল, 104-এর মতন। তো সেই জন্য ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো দেখো, চলেও এসছি। তো এসে বসেছি এখানে, অনেকটাই ভিড় আছে। আর আমার ছেলে দেখাচ্ছে, দেখো কি মা, আমরা তো এখানে বসি না, আমরা ওই সামনের দিকে বসি। তো সেটাই ও দেখাচ্ছে, কারণ ওই দিকটা অনেকটা ভিড় হয়ে গেছে, বসার জায়গা নেই। তো এই কারণে আমরা আবার এখানে বসেছি। এদিকে ছেলে আবার দেখো তোমাদের সবাইকে ফুল দেখাচ্ছে, কারণ এখানে অনেক ছবি আঁকা আছে ছোটা ভীম, মানে বাচ্চাদের জন্য। তাই ও দেখাচ্ছে যে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে, এখানে একটা বড়, এখানে একটা ছোট। তো সেটাই দেখাচ্ছে আর হাসছে। তারপর দেখো ও এখান দিয়ে ঘুরছে, মানে আমাদের এখনও নাম্বার আসেনি, সেই কারণেই বসে আছি। আর দেখো কতটা ভিড় আছে। তো এইদিকে আবার আমরা ডাক্তার দেখিয়েও চলে এসেছি, কিন্তু হ্যাঁ, আমার ছেলে দেখো কি করছে, জলের মধ্যে দিয়ে পা দিচ্ছে, কারণ কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তাই সেই জলটা এখানে জমে আছে। আর ও একদমই কথা শুনছে না। এদিকে তোমাদের দাদাভাই ডিউটি গেছে, তো ওর কাছে চাবি রয়ে গেছে। মানে সকালে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, চাবিটা নিতেই ভুলে গেছিলাম। আর এদিকে মেয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই ও আবার বেলকনিতে গিয়ে বসে আছে। আর এদিকে আমার ছেলে তো বদমাশি চালু, কিছুতেই ও বেলকনির মানে ওখানে যাবে না, ঘরের মধ্যে বাইরে দিয়েই ঘুরবে। দেখো কিভাবে দৌড়াদৌড়ি করছে, আর আমি ওর পেছন পেছন লাঠি নিয়ে দৌড়াচ্ছি, কারণ ওর না ভীষণ জলের নেশা, জল দেখলে আর ঠিক থাকতে পারে না। দেখো দাঁড়িয়ে আছে আর বলছে মা আমি যাবো না, এতটা বদমাশ। তারপর তোমাদের দাদা ভাই এলো, মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর সকালে যেইটুকু কাজ বাকি ছিল সমস্ত কিছু করার পরে দেখো চলে এসেছি আবার দুপুরে রান্না করার জন্য, কারণ রান্না তো করতেই হবে। তো দেখো সেই জন্য আলু পটল ভেজে নিয়েছি, ওইদিকে মাছও ভাজা হয়ে গেছে, আর এইদিকে বানাচ্ছি হচ্ছে উচ্ছের তরকারি। তো দেখো উচ্ছের তরকারিটা আমার জালও উঠে গেছে, আর এদিকে মাছের তরকারিটাও একদম কমপ্লিট হয়ে গেছে, রুই মাছ দিয়ে বানিয়েছি। আর মেয়ে দেখো এদিকে গার্গেল করছে, কারণ ও বলছে আমার গলায় না ব্যথা করছে, ভালো লাগছে না। তো সেই কারণে ও একটু নুন গরম জল দিয়ে গার্গেল করছে, বলছে গার্গেল করলে একটু ভালো লাগছে আমার গলায়। তো আগে ও গার্গেল করতে পারতো না, এখন শিখে গেছে। তো গার্গেল করা তো ওর কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি আবার বিছানাটা গোছাচ্ছি, কারণ এত অপরিষ্কার হয়ে আছে, কি করব একা হাতে, কিছুই সামলাতে পারছি না, সব আস্তে আস্তে করছি। দেখো তো আমাকে প্রত্যেক দিন না বিছানার চাদর কাচতে হয়, তো অনেক বিছানার চাদর বেরিয়েছে। আসলে ছেলে এতটা দুষ্টু, বেডের উপরে এই দিনের বেলাতেই বসে বসে হিসু করে দেয় আর হাসে। তো সেই কারণে না প্রত্যেক দিন বিছানার চাদর পাল্টাতে হয়। তো এদিকে দেখো বিছানার চাদরগুলো আর বালিশের কভারগুলো আমি ভাঁজ করে রাখছি, আর ছেলেও এইদিকে একটু হেল্প করে দিচ্ছে, বলছে মা এগুলো নিয়ে নাও তুমি। তো দেখো আরও ভীষণ আনন্দ পায় যখনই ক্যামেরাটা অন থাকে না, তো ওর মনে এতটা আনন্দ হয়। দেখো একটু নাচ করছে আর শুধু বলবে মা আমার দিকে একটু ক্যামেরাটা দাও। তো দেখো ওই পাশে আবার বালিশ কী কী রয়েছে কাভারগুলো, তো বলছে মা এই পাশে রয়ে গেছে তুমি এগুলো নাও। তো এদিকে ছেলে দেখো কি আনন্দ করছে আর খেলছে। তো আমি এদিকে বালিশের কভারগুলো ভরছিলাম, তা দেখলাম এই কভারটা একটু ছিঁড়ে গেছে সেলাইটা, তো সেটা রেখে দিলাম, অন্য আর একটা কভার ভরে নিলাম। আর এদিকে ছেলে দেখো বালিশের ওপর লাফ দিয়ে শুয়ে পড়ছে, তো অন্য আর একটা কভারটা ঢুকিয়ে দিলাম। আর এদিকে দেখো আবার আমি সুই সুতো নিয়ে বসে পড়েছি, কারণ ওই কভারটা অনেকটা ছিঁড়ে গেছে, তো সময় তো একদমই মেলে না। তো সেই কারণে আজকে সন্ধ্যার টাইমে একটু সময় মিলেছে, তো আমি ভাবলাম তাহলে এগুলো একটু সেলাই করে নিই। আর মেয়ে দেখো শরীরটা একদমই ভালো নেই, ও শুয়ে আছে। আর ছেলে দেখো কি করছে, ছেলে তো সারাক্ষণ এই দেখো কি করলো, মেয়ে ভালোভাবে শুয়েছিল আর ওর বদমাশি করতে করতে ওর গায়ের উপর পড়লো, আর মেয়ের তো ভীষণ লেগেছে, ও খুব কাঁদছিল। আর দেখো ছেলেকে বকেছি দেখে রাগ হয়ে গেছে,
তাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম যে ছেলে কতটা দুষ্টু আর সারাদিন কি দুষ্টুমি করে আর কি, সেগুলোই বলছি। আর এইদিকে আমার মেয়ে দেখো ভয়ে আমার পাশে এসে বসেছে, কারণ ছেলে খুব বিরক্ত করছে, ওকে মারছে দেখো আর ভয় দিচ্ছে। আসলে ওর হাতে একটা গাড়ির চাকা ছিল, চাকাতে যে লম্বা পেরেক মতন থাকে সেই লোহাটা, ওই লোহাটা দিয়েও বদমাশি করছে। তো আমার হাতেও একটু ফুটিয়ে দিল, তাই আমি বললাম তোকে এখন মারবো। মানে খুবই দুষ্টু, না বকলে না কথা শোনে না। দেখো ওর দিদিকে আবার ভয় দিতে চলে এসছে, তো আমি আবার ওর ওই চাকাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তো দেখো ওর রিয়াকশানটা কেমন, কান্না করছে শুয়ে, আবার আমার দিকে দেখছে। ছেলে এতটা রেগে গেছে যে আমি কথা বলছি তাতেও রেগে যাচ্ছে, মানে ওর অল্পতেই ভীষণ রাগ। তো দিদি আবার হাসছে বসে বসে দেখো, তো গেল ওর ভাইকে আবার একটু আদর করতে। আর ওর ভাই দেখো এতটা রেগে গেছে, ওকে ওর উপর উঠে একদম কামড়াতে গেছে। তাই আবার আমি ওর হাতটা ধরে টেনে বললাম বাবা এরকম করে না। এদিকে তোমাদের দাদা ভাই গার্গেল করার জন্য একটা ওষুধ এনেছে, তো সেটাই দেখাচ্ছে যে কিভাবে কি করতে হবে, কিভাবে মেয়ে গার্গেল করবে, তো সেটাই বলছে। তো মেয়ে আবার ধরে দেখছে যে পাপা কি এনেছে, তো সেটা আবার ছেলে আবার ধরে দেখছে আর বলছে পাপা এটা আমার জন্য আনোনি, এটা দিদির জন্য এনেছো। তো দেখো ওর দিদিকে আবার দিয়ে দিল, বললো এটা তোর জন্য এনেছে তুই নে। এদিকে ছেলে আবার এই ইলেকট্রলের প্যাকেটটা ধরে বলছে মা আমি ছিঁড়তে পারছি না, দেখো কতটা চেষ্টা করছে ছেঁড়ার জন্য। তারপরে আমাকে দিচ্ছে, বলছে একটু ছিঁড়ে দাও আমি খাবো। তো এটা হলো জলে গুলে খাওয়ার জন্য আনা হয়েছে। তো এদিকে আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কথা বলছি, কারণ মেয়ে না একদমই খাবার খাচ্ছে না, তাই ওর দুর্বল হয়ে যাচ্ছে। দেখো কতটা রোগা হয়ে গেছে আর একদমই কথা শোনে না, খেতেই চায় না। তাই বলছে যে ওকে জোর করে খাওয়াতে হবে, জোর করে খাওয়াতে গেলে মেয়ে বমি করে দেয়। তো সেটাই আমি বলছিলাম যে ওকে ওইভাবে খাওয়ানো সম্ভব না, একদমই কথা শোনে না, মানে জোর করতে গেলে কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতেই বমি করে। তো এই সব নিয়েই আলোচনা চলছে যে কিভাবে খাওয়াতে হবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।